হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। যদি একটু অসুস্থ, তারপর আল্লাহর কাছে শুকর মানা লাগে যে আমি সুস্থ আছি। তো আজকে আমার কোনো ভিডিও নাই, আমি কোনো ভিডিও দিতে পারছি না অসুস্থ দেখে। বাড়িতে গেছিলাম, আমার ভাবি ফার্নিচার সব কিছু মোছামুছি করলো, তখন একটু ভিডিও করে নিয়েছিলাম, সেটাই আজকে তুলে ধরলাম। ফার্নিচারগুলো একটু মোছামুছি করতেছে, সেই ভিডিওটা এখন খুঁজে পেলাম, সেটাই আজকে দিলাম। সবাই দেখে নেবেন আমার এই ভিডিওটা, 5 মিনিটের ভিডিও। আর আমার জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন, আমি যাতে সুস্থ হয়ে যাই। একটার পর একটা অসুখ লেগেই থাকে আমার, আমি কিছু বুঝি না, আল্লাহ ভালো জানেন কেন এরকম হয়। 2 দিন যাবত আমি ভিডিও দেই না, 3 দিন, আজকে 3 দিন হয় আমি কোনো ভিডিও দিতে পারছি না। কোনো ভিডিও নাই, রান্না বান্নাও করতে পারছি না তেমন, তাই খুঁজে খুঁজে ভিডিওটা বের করে নিলাম। ভাবি মুছে নিচ্ছে তার ফার্নিচারগুলো। আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন এই ভিডিওটা একটু করেছিলাম। সে হাসতেছে, আমি ভিডিও করি, বলতেছে আমার হাতে মেহেদি, মানুষে বলবে আমার হাতে গোটা উঠছে। তার মেয়ে নাকি তার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে ফোঁটা ফোঁটা করে, সেগুলো হাতে দেখা যাচ্ছে। আমি বলছি কিছু হবে না, তোমার চেহারা তো দেখাচ্ছি না, সমস্যা নেই, তুমি মোছামুছি করো, আমি একটু ভিডিও করে নিই। তো তাই একটু তুলে ধরলাম, সবাই দেখে নেবা, একটা লাইক দিয়ে দেখে নেবা। ভিডিওর শুরুতে একটা লাইক দিবা। নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে এসে থাকো, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস করে যাবা, যে কোনো ভিডিও দেখবা। কেউ ভিডিওর নিচে কমেন্টস করবা না যে বন্ধু করে গেলাম, পাশে আসি, পাশে থেকে, এগুলো কোনো আপুরা বলবা না প্লিজ। আমি সব সময় তোমাদেরকে স্মরণ করিয়ে দিই যে এগুলো স্প্যাম কমেন্ট, এগুলো কেউ করো না। যে যেখানে আছো দেশ বিদেশে, সবাই ভালো থেকো, সবার জন্য আমার অনেক অনেক দোয়া রইল, সব আপুদের ভাইয়াদের জন্য। আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ভিডিও দিতে পারি, সবাই একটু দোয়া করো। বারবার একটা কথা বলতেছি, আমার জন্য সবাই একটু দোয়া করবা, ছোট বড় সবাই দোয়া করবা। কার দোয়া কাজে লেগে যায় তা বলতে পারবো না। তো আমি বাসায় একটা ছোট রেসিপি রান্না করেছিলাম, সেটা আজকে দেখাচ্ছি। এই যে পাবদা মাছ কেটে নিয়েছি আমি। পাবদা মাছগুলো আমি এত সুন্দর করে কাটা জালি দিয়ে ঘষে ঘষে, দেখো কত সুন্দর সাদা করে নিয়েছি। এরকম সাদা মাছ দেখলে সবারই খেতে ইচ্ছে করবে। মাছ ধুইলে কালো লাগলে আমার ওগুলো খেতে ইচ্ছে করে না। তো দেখো আমি কত সুন্দর করে সাদা করে নিয়েছি ঘষে ঘষে। এগুলো এখন আমি ভেজে রান্না করে নিব একটা টমেটো দিয়ে। অল্প তরকারি রান্না করলেই হয়ে যাবে। এই যে এই জালিটা দিয়ে আমি এগুলো ঘষে ঘষে মেজে নিয়েছি। হলুদ মরিচ মেখে এখন আমি মাছগুলো ভাজা বসায় দিলাম। ভাজা হয়ে গেছে পাবদা মাছগুলো। এখন রান্না করার জন্য আমি পেঁয়াজ তেল দিয়ে দিলাম প্যানে। পরিমাণ মতো মশলা এখন মিশিয়ে দিব। একটা টমেটো দিয়ে দিলাম, এই টমেটোটা দিয়ে রান্না করে নিব পাবদা মাছগুলো। শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না। পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিলাম।
নাড়াচাড়া করে নিতেছি। সবাই আমার ভিডিওটা একটু দেখে যাবা। আমি কিন্তু আসলেই সুস্থ না, আমি অসুস্থ। আমার ওয়াচ টাইম একবারই হচ্ছে না, ভিডিও দিতে পারি না। সেজন্য আমি আজকে রাতে নাইট এলবি করব। সবাই চলে এসো, আমাকে একটু সময় দিয়ে যাবা। মাছগুলো দিয়ে দিলাম, বলক এসে গেছে। আমার ফ্রোজেন করা ফ্রিজে ধনেপাতা ছিল, দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।